আওয়ামী লীগ ফিরে তো আসবেই, আদালতের নির্দেশে হোক অথবা সরকারের পক্ষ থেকে দলটির রাজনৈতিক কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহারের মাধ্যমে হোক, যেভাবে হোক। কিন্তু যেহেতু এখনো পর্যন্ত নিষিদ্ধ অবস্থায় আছে, সেই অবস্থা থেকে তারা 23শে জুন দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে সামান্য কর্মসূচির ঘোষণা দিয়েছে, যদিও নিষিদ্ধ অবস্থা আমরা এগুলো সমর্থন করি না, কিন্তু তারা যে ঘোষণা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে সরকারের যে ব্যাপক আয়োজন, তার মধ্য দিয়ে আমরা যদি এই কথা বলি যে এর মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রাথমিক বিজয় কি হয়ে গেল, আমার মনে হয় আওয়ামী লীগের প্রাথমিক বিজয় হয়েছে। তার কারণ দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে যে সামান্য কর্মসূচির ঘোষণা করা হয়েছে তার ঠেকাতে সরকারের যে ব্যাপক আয়োজন, যেই মহাযজ্ঞ, তাতে এটুকু বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের ছায়া দেখলেই, আওয়ামী লীগ শব্দটা শুনলেই সরকারের মধ্যে এখন চরম এক আতঙ্ক কাজ করছে। কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে একটু জানাই সংক্ষেপে, যদিও আপনারা অনেকেই নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন। 23শে জুন আওয়ামী লীগের যেসব কর্মসূচি ক্ষুদ্র পর্যায় থেকে ঘোষণা করা হয়েছে তার ঠেকাতে গোপালগঞ্জ সহ 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। ঢাকা জুড়ে সারা দেশে 18,000-এরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হবে। রাজধানীর 200টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে 15টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হচ্ছে এবং অতিরিক্ত রিজার্ভ ফোর্সও মোতায়েন থাকবে। এছাড়া নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা বিভাগ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সহ বিশেষায়িত ইউনিট মাঠে থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি পরিচালনা করা হবে। এর বাইরে আরো নানান ধরনের প্রস্তুতি রয়েছে। তাহলে আমরা কি ধরে নিতে পারি? শুধু সরকার নয়, বিএনপি নয়, আওয়ামী লীগ, এনসিপি, সবাই এখন আওয়ামী লীগ আতঙ্কে ভুগছে। কেন এই আতঙ্কে ভোগা? এবং পাশাপাশি প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী কেন নামাতে হচ্ছে? তার মানে আওয়ামী লীগের গত প্রায় 2 বছরে ডক্টর ইউনূস সরকার আসার পর থেকে বা আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর থেকে আওয়ামী লীগ তো ম্যাসিভ আকারে কিছু করেনি, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেনি, এটি বাস্তবতা। তারপরও কেন এত ভয় এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যে সেনাবাহিনী নামাতে হচ্ছে? এর আগে তো এমন কিছু নয় যে আওয়ামী লীগ ব্যাপক কিছু করেছে, তা মোকাবেলা করতে হিমশিম খেতে হয়েছে, তা তো নয়। তাহলে ঘুরে ফিরে সেই একটাই কথা যে আতঙ্কে ভুগছে সবাই। এবং সেনাবাহিনী যে দীর্ঘদিন ধরে মাঠে রয়েছে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার কাজে, সেখান থেকে তাদেরকে ব্যারাকে ফিরে যাওয়ার কথা ধীরে ধীরে ফিরিয়ে নেওয়ার কাজও চলছে। তার মধ্য দিয়েও কেন নতুন করে 6 জেলায় সেনাবাহিনীকে মোতায়েন করতে হলো? এবং সেনাবাহিনীকে তো গত 2 বছরে ডক্টর ইউনূস সরকারের সময় থেকে সেনাবাহিনীর যে উচ্চতা সেখান থেকে অনেক নিচে নামানো হয়েছে। সেটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডক্টর ইউনূস সরকারের ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী অথবা যে কোনোভাবে হোক সেনাবাহিনীকে তো বিতর্কিত করা হয়েছে, এটি বাস্তবতা। যে কাজ সেনাবাহিনীর নয় সে কাজ সেনাবাহিনীকে দীর্ঘদিন ধরে করাতে বাধ্য করা হয়েছে। এবং বারবার বিশেষজ্ঞদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে দেশের অলি গলি সবকিছুতে সেনাবাহিনীর সদস্যদের পরিচিত নয়, এই কাজের জন্য পুলিশ সবচেয়ে অবশ্যই যোগ্য বাহিনী। সেই পুলিশের মনোবল রক্ষা করা কেন হচ্ছে না সেটিও আবার অন্য বিতর্ক। কিন্তু সেনাবাহিনীকে এইভাবে দীর্ঘদিন মাঠে রেখে আবার আওয়ামী লীগের একটা ছোট কর্মসূচি আমরা বলবো, তেমন ভাবে তো ব্যাপকভাবে তো ডাক দেওয়া হয়নি।
সেটি মোকাবেলায় আবার সেনাবাহিনী নামানো হচ্ছে, সেনাবাহিনী বিতর্কিত হয়েছে, যে সারা দেশে মব অপসংস্কৃতির সৃষ্টি হয়েছিল সেইগুলো নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সেনাবাহিনী, নতুন করে আবারও বিতর্কের মধ্যে ফেলা হচ্ছে। এদিকে এনসিপি 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা যে কর্মসূচির ঘোষণা দিয়েছে তা ঠেকাতে দেশের সব জেলায় উপজেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। বেশ ভালো কথা, কিন্তু তাদের মানুষ আছে কয়জন, সে কথাও বাদ দিলাম। এদিকে এনসিপি বিএনপি তারা ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের যে কর্মসূচি তা ঠেকাতে রাজপথে থাকবে। এনসিপির পক্ষ থেকে প্রত্যেক জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকেও বিভিন্ন জেলা উপজেলা থেকে একই ধরনের কথা বলা হয়েছে। একটি জিনিস তো স্পষ্ট, সরকারের এখন প্রধান বিরোধী দল মানে বিএনপির প্রধান প্রতিপক্ষ হচ্ছে জামায়াতে ইসলামী, সাথে এনসিপি, এবং বিভিন্ন ইস্যুতে তারা পরস্পর বিরোধী অবস্থানে নিজেদের পরিচয় ফুটিয়ে তোলার চেষ্টা করলেও আওয়ামী লীগের ক্ষেত্রে তারা সবাই এক, তাদের অভিন্ন শত্রু এখন আওয়ামী লীগ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর মধ্য দিয়ে কি বিএনপি খুব শক্তিশালী হচ্ছে, নাকি রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়ে আরেকটি জঙ্গিবাদকে আমন্ত্রণ জানাচ্ছে বিএনপি? এবং এই কথা অবশ্যই আমি বলি, 5 আগস্টের গণঅভ্যুত্থানে বা আন্দোলনে যা কিছু আমাদের সামনে উপস্থিত হয়েছে এর পেছনে একটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল, ডিপ স্টেটের খেলা ছিল। পাশাপাশি একটি কথা আমি সবসময় বলি, যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হয়েছিল আওয়ামী লীগের সময়, তার মাধ্যমেই এই 5 আগস্ট পরবর্তীতে যে জঙ্গিবাদ চরমপন্থা উত্থান সেটি ঘটেছে। এবং এই আন্দোলনের পিছনে অবশ্যই জঙ্গিবাদী গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠীর একটা বিশেষ পরিকল্পনা ছিল। ঠিক এখনো আবার সেই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত মুহূর্তের দিকে আমরা চলেছি। আওয়ামী লীগ তো খুব বড় আকারে, ম্যাসিভ আকারে ফিরে আসার ডাক দেয়নি। আওয়ামী লীগ কোনো ধরনের বড় সমাবেশেরও ডাক দেয়নি। আওয়ামী লীগ কাউকে চ্যালেঞ্জও ছুড়ে দেয়নি। দলের একটা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিছু কর্মসূচি ডাক দিয়ে তারা যে অ্যাসিড টেস্টটা করতে চেয়েছিল সেই টেস্টে তারা সফল হয়েছে, এর কথা আমাদেরকে বলতেই হচ্ছে। যদি আওয়ামী লীগ কোনো ধরনের কার্যক্রম পরিচালনা নাও করতে পারে, তার মধ্য দিয়েও এই কথা অনেকেই নিশ্চয়ই বলবেন যে আওয়ামী লীগের এই বিজয় হয়েছে অন্তত এই দিনটিকে কেন্দ্র করে। এতে এই অবস্থা। আর যদি সর্বশক্তি নিয়ে আওয়ামী লীগ ফিরে আসার ডাক দেয় এবং তারা সেইভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামার চেষ্টা করে, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট দেশ একটা গৃহযুদ্ধের দিকে যাবে। বিএনপি কতটা ভেবেচিন্তে কাজ করছে আমরা জানি না। বারবার আমরা এই কথা বলছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, ঠিক আছে, আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না, যেহেতু তাদের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এইভাবে কতদিন অবদমিত করে রাখা যাবে আওয়ামী লীগের মতো একটি দলকে, এর কোটি কোটি সমর্থক কর্মী নেতাদেরকে? বিএনপির ক্ষেত্রেও আমরা একই কথা বলতে চাই। সেই জায়গা থেকে বিএনপি নিজের ক্ষতি তো করছে, সম্ভবত দেশের গণতন্ত্রের ক্ষতিও করছে। আওয়ামী লীগের যারা অপরাধী, যাদের নামে সুনির্দিষ্ট অভিযোগ আছে, বিচার হোক তাদের, বারবার আমরা সে কথা বলে আসছি। কিন্তু পুরো একটা দলকে বছরের পর বছর রাজনৈতিকভাবে তাদেরকে মানে কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়ে প্রকারান্তরে দলকে নিষিদ্ধ করে রাখা হবে, এটি কোনো সুস্থ রাজনীতির লক্ষণ নয়।